ঘন ঘন ফ্লায়ার হওয়ার কারণে আপনি কি ভেনাস থ্রম্বোএম্বোলিজমের ঝুঁকিতে আছেন? ভেনাস থ্রম্বোএম্বোলিজম বয়স, জাতি বা লিঙ্গ দ্বারা বৈষম্য করে না। যে কেউ সঠিক পরিস্থিতিতে প্রভাবিত হতে পারে, যদিও সে অন্যথায় সুস্থ এবং সক্রিয় হোক। আন্তর্জাতিকভাবে অনেক সেলিব্রিটি এবং ভেনাস থ্রম্বোএম্বোলিজমের চিকিৎসা পেয়েছে। অনেক প্রকাশিত তথ্য অনুসারে ভেনাস থ্রম্বোএম্বোলিজম ভারতে আর বিরল। ভেনাস থ্রম্বোএম্বোলিজম কি? যদি আপনার শিরাগুলোর মধ্য দিয়ে রক্ত খুব ধীর গতিতে চলে, তবে এটি রক্তকোষের একটি জমাট বাঁধতে পারে, যাকে ক্লট বলা হয়। যখন আপনার শরীরের গভীরে শিরায় রক্ত জমাট বাঁধে, তখন তাকে ডিপ ভেন থ্রম্বোসিস বলে। আপনার শরীরের অন্যান্য অংশেও এটি ঘটতে পারে। যদি রক্তের জমাট বাঁধা মুক্ত হয় এবং আপনার রক্তের প্রবাহের মধ্য দিয়ে চলে যায়, তবে এটি আপনার ফুসফুসের একটি রক্তনালীতে আটকে যেতে পারে, যা পালমোনারি এম্বোলিজম নামে পরিচিত, যা আকস্মিক মৃত্যুরও কারণ হতে পারে। লক্ষণ দেখাতে পারে বা উপসর্গহীনও হতে পারে। ডিভিটির উপসর্গ হলো হঠাৎ করে পা বা বাহুর ফুলে ওঠা, হাঁটার বা চলাফেরা করার সময় ব্যথা, ব্যথার জায়গায় উষ্ণতা অনুভব করা, বর্ধিত শিরা যা লাল বা নীল হয়ে যায়। পালমোনারি এম্বোলিজমের উপসর্গ হলো নিঃশ্বাসের সময় দুর্বলতা, বুকে ব্যথা যা আরও খারাপ হয়ে ওঠে যখন আপনি গভীরে নিঃশ্বাস নেন, আর কাশির সময় রক্ত ওঠা। কি আপনাকে ভেনাস থ্রম্বোএম্বোলিজমের ঝুঁকিতে ফেলতে পারে? যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু যদি আপনার বয়স 40-এর উপরে থাকে, তাতে আপনার ঝুঁকি বেশি আছে। যদি আপনার BMI 30-এর উপরে থাকে, যদি আপনি গর্ভবতী হন, একটি শিশু বহন করা আপনার পা এবং পেলভিসের শিরাগুলোর উপরে বেশি চাপ দেয়, প্রসবের পরে 6 সপ্তাহ পর্যন্ত জমাট বাঁধার ঝুঁকি থাকতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রক্তের ব্যাধি, যা আপনার রক্তকে স্বাভাবিকের চেয়ে অনেক ঘন করে তুলতে পারে, যা রক্ত জমাট বাঁধতে পারে। আপনি মানসিক কোনো ব্যথা পেয়ে থাকেন, তাহলে শিরায় মানসিক আঘাতের জন্য জমাট বাঁধতে পারে। যদি আপনি দীর্ঘদিন বিশ্রামে থাকেন বা হাসপাতালে ভর্তি থাকেন, আপনার পায়ের পাঁজরের পেশি নিষ্ক্রিয় থাকে, তাই গভীর শিরায় জমাট বাঁধার সুযোগ থাকে। গুরুতর স্বাস্থ্য সমস্যাগুলি ইরিটেবল বাওয়েল ডিজিজ, হৃদরোগ ইত্যাদির কারণ হতে পারে। যদি আপনি প্রায় ধূমপান করেন, তবে আপনার রক্তের কোষগুলি আরও আঠালো হয়ে উঠবে এবং রক্তনালীর সঙ্গে আস্তরণ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি ক্লট গঠনের জন্য সহজ করে তোলে। যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছেন, তাহলে ইস্ট্রোজেন আপনার রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়াতে পারে। দীর্ঘক্ষণ ফ্লাইটে বা গাড়িতে চড়া আপনাকে ঝুঁকিতে ফেলতে পারে। বেশিরভাগ বিমানে বসে থাকার সময় সংকুচিত অবস্থা এবং ফ্লাইটের সীমিত চলাচলের কারণে নিচের অঙ্গের শিরাস্তর রিটার্ন কমে যায় এবং তার ফলে রক্ত ঘন হয়ে যায়। বিমানের মধ্যে কম বাতাসের আর্দ্রতা হাইপারবারিক হাইপক্সিয়ার সাথেও আরও বেড়ে যায়। ভেনাস থ্রম্বোএম্বোলিজম প্রতিরোধের জন্য এখানে কিছু সহজ টিপস রয়েছে যা আপনি অনুসরণ করতে পারেন, যাতে আপনার রক্ত সঞ্চালন করা উচিত। ধূমপান ত্যাগ করা, ওজন কমানো, স্বাস্থ্যকর খাওয়ার মতো সহজ জীবনযাত্রার পরিবর্তন। আপনি যদি দীর্ঘ সময় ধরে ডেস্কটপে কাজ করেন, তবে একটু বিরতি নিন, কিছু প্রসারিত ব্যায়াম করুন, অফিসের করিডোরে হেঁটে আসুন, নিজেকে ভালোভাবে হাইড্রেট করুন। আপনি যদি দীর্ঘ গাড়ি ড্রাইভ করেন, একটি বিরতি নিন এবং বাছুরের পেশি প্রসারিত করতে প্রতি 2 ঘন্টা ধরে টানুন। যদি আপনি আপনার আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ ভ্রমণের জন্য ওয়ান স্টপ লেওভার সহ ফ্লাইটে ভ্রমণ করছেন এবং ঘন ঘন ক্রমাগত ভ্রমণ করছেন, কিছু গুরুত্বপূর্ণ সতর্কতামূলক পদক্ষেপ নিশ্চিত করুন। ঢিলেঢালা পোশাক পরুন, প্রচুর জল পান করুন, নোনতা, ক্যাফেইন বা অ্যালকোহল জাতীয় স্ন্যাক্স খাওয়া আপনার শরীরে ডিহাইড্রেটিং প্রভাব আনতে পারে। বেশিক্ষণ বসে থাকার চেয়ে সময় পেলে করিডোরের উপর হেঁটে আসুন। প্রতি ঘন্টা অন্তর অন্তর আপনি কয়েকটি প্রস্তাবিত ব্যায়াম অনুসরণ করতে পারেন। নেক রোল, আপনার কাঁধ এবং হাত স্থির রেখে নিচের দিকে ঝুলে থাকুন। আপনার মাথাটি বাম দিকে কাত করুন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে ধীরে আপনার মাথাটি আপনার পিছনের দিকে ঘুরুন এবং কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে ধীরে ডান কাঁধের দিকে ঘুরুন, তারপর ধরে রাখুন কয়েক সেকেন্ড এবং তারপর ধীরে ধীরে আপনার বুকের দিকে মাথা ঘুরিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখুন। মোট 5 বার ঘড়ির কাঁটার দিকে এবং
5 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। শোল্ডার রোল। আপনার বাহু রেখে আপনার আসনে থাকাকালীন উভয় কাঁধকে বৃত্তাকার গতিতে সামনে থেকে পিছনে 5 বার সরান এবং তারপরে বিপরীত দিকে পুনরাবৃত্তি করুন। কাঁধ স্ট্রেচ। আপনার আসনে থাকাকালীন আপনার ডান কাঁধে আপনার বাম হাত রাখুন, আপনার ডান হাত দিয়ে আপনার কনুইটা ধরুন এবং আপনার বাম কনুইটা আপনার ডান দিকে টানুন। 15 সেকেন্ডের জন্য এই অবস্থানটি ধরে রাখুন এবং তারপরে বিপরীত দিক দিয়ে প্রসারিত পুনরাবৃত্তি করুন। প্রতিটি বাহু দিয়ে 5 বার এই প্রসারিত পুনরাবৃত্তি করুন। আপনার সিটে থাকাকালীন একটু সামনের দিকে ঝুঁকে কনুই দিয়ে আপনার জয়েন্টের ঠিক নিচে হাঁটুটাকে ধরুন। ধীরে ধীরে আপনার হাঁটুটাকে টানুন আপনার বুকে এবং 15 সেকেন্ডের জন্য ধরে রাখুন। প্রসারিত পুনরাবৃত্তি করুন। গোড়ালি ঘোরানো। আপনার পা মেঝে থেকে উঠান এবং 5 বার ঘড়ির কাঁটার দিকে এবং 5 বার ঘড়ির কাঁটার উল্টো দিকে বৃত্তাকার গতিতে ঘোরান। ফুট পাম্প। মেঝেতে আপনার হিল দিয়ে প্রথমে আপনার পায়ের আঙুলগুলোকে যতটা সম্ভব উঁচু করে রাখুন এবং 10 সেকেন্ডের জন্য সেই অবস্থানটি ধরে রাখুন। তারপরে আপনার পায়ের আঙুল দুটিকে যতক্ষণ না তারা মেঝেতে স্পর্শ না করে ততক্ষণ অবনত করুন এবং তারপরে আপনার পায়ের আঙুলগুলি মেঝেতে রেখে আপনার হিল যতটা সম্ভব মেঝে থেকে উঠান এবং 10 সেকেন্ডের জন্য সেই অবস্থানটি ধরে রাখুন। এই অনুশীলনটি 5 বার পুনরাবৃত্তি করুন। আপনি নির্ধারিত অ্যান্টি এম্বোলিজম স্টকিংও লাগাতে পারেন, যা চাপ প্রয়োগ করে আপনার বাছুর এবং পায়ের রক্ত সঞ্চালনকে সংকুচিত করবে এবং উদ্দীপিত করবে। কোনো নেতিবাচক টর্নিকেট প্রভাব, ক্ষত বা ত্বকের খুসখুসেরি এড়াতে যথাযথ মেডিকেল ব্যান্ড নিশ্চিন্ত করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের চোখ খুলে দিয়েছে ও সহায়ক গাইড হয়েছে। যদি আপনার সন্দেহ হয় যে আপনি কোনো ঝুঁকি শ্রেণীতে পড়েন বা ভেনাস থ্রম্বো এম্বোলিজম সংক্রান্ত কোনো উপসর্গ তৈরি করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নিজের ভালো যত্ন নিন।